কথা। এই ওকিনি ফকিনি কেন দাঁত দিছো? এই তুই ওকিনি ফকিনি কার ওকিনি ফকিনি কস কি? হ্যাঁ, দুদিন পর পর কি এই বাড়িতে মধু শাক দেওয়া হো? বুঝলাম না। হ্যাঁ, তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? হ্যাঁ, তোর বয়স আমি বড় না? তোর খালামণি লাগি না আমি? এই তুই আমার কয় বছরের বড়? হ্যাঁ, একটা থাপড় দে না মুতায় আলাম। হ্যাঁ, কিভাবে কথা বলতেছো তুমি? কিভাবে কথা কইব? বিয়াদবের মতো কথা বলতেছো কেন নানু ভাই? আমি বেদব? বেদব তো তোমার মায়া। যখন আমার ফুফু আইছে খারাপ ব্যবহার করছে, গায়ের মধ্যে হাত তুলছে, তখন কি সেই বেদবি করে নাই? তোমার মায়ের তো কোনো শিক্ষা মিক্ষাই দাও নাই। তোর ফুপুর সাথে খারাপ ব্যবহার সাথে কি হয়েছে? তোর ফুপুর সাথে কি মিটা কথা কইতে হইব নাকি? এই ফকির নিয়ে বেরোচ্ছে, কি লেগে এসেছে বাড়ি? হ্যাঁ, তোর না একদিন নিষেধ করছিস দুদিন পর পর এবারে আবি না? তোর কি লজ্জা শরম নাই? এই বাড়িতে আসছে কেন জানো না? মনে তো করছে আমাদেরকে দাওয়াত দিছে, ভালো ভালো রান্না বান্না করছে, এগুলা দিলার জন্য আইসা বসে। তোমরা আইছো কেন? খায় নাই। তোমরা আইছো কেন? আমরা সব বেড়াই দিত গো বাড়ি। আর ওই আইতে গিতে ওই দিতে বেরো, এই বেরো, যা বেরো। নানি তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। এ নদীর কি দেখছো? বান্দিজি তুইও পারো, নানি তুমিও পারো, তোমার গায়ে কোনো ঠাই নেই। যাও। বুঝলাম না, তুই বেয়াদবি করতেছিস কেন? বেয়াদবি করবি না কি লিগা? বেয়াদবির থেকেই তো বেয়াদবি শিখছস। চুপ, একটা কথা কবি না। যে কথা কবি আজকে আমি থাপড় দেবো কিন্তু। আসতেছি। আমি একটা জিনিস বুঝলাম না, হ্যাঁ, সারাদিন কি খেলা লাগে? কখন গেছো খেলতে আর এখন আসছো বাসায়? যাও হাত পা ধুয়ে ফ্রেশ হও, আমি খাবার দিতেছি। শোন আম্মু, শুনতাছি তোমার আম্মু আর তোমার বোন বলে আসতেছে এই বাসায়। হ্যাঁ, তোমার খালামণির আর তোমার নানুরে দাওয়াত দিছি, আসতেছে। এই জন্যই তো বাসায় এত কিছু রান্না করছি। তোমার আম্মু আর তোমার বোনের জন্য এই বাসায় কোনো খাওয়ান দাওয়ান হইব না। কি কি কইলি? তোমার আম্মু আর তোমার বোনের এই বাসায় কোনো খাওয়ান দাওয়ান হইব না। পাগল হইছস? পাগল আমি হই নাই। মার মুখে মুখে তর্ক করতেছস। আমি ভালো বুঝি কাকে খাওয়াবো আর কাকে খাওয়াবো না। একটুখানি পিসকা সেরা ও আমার মুখে মুখে তর্ক করে। আমার মা আমার বোন আসতেছে আর তুই কি কইলি? তাদের খাওয়ান হবে না? কেন হবে না? কেন হবে না? কোন মরা আবার আইলো? আসসালামু আলাইকুম ভাবি। তুমি তুমি আমাদের বাসায় কেন আসছো? ভিতরে এনে বসো। আমার ভাই তো বলছে আসতে। এই যে আমার বাইশটা গেছিল সকালে, আমার ভাই নাকি আমাকে দাওয়াত দিছে। তুমি আসছো কেন? দাওয়াত দিছে, দাওয়াত দিলেই আসতে হবে? আরে তুই সকালে ওকে ও, তার মানে তুমি খেলতে যাও নাই, খেলার নাম কইরা এই ওকিনি ফকিনি দাওয়াত দিয়ে নিয়ে আসছো, হ্যাঁ? আরে এই যে তোমারে বলি, তোমার কি মানে লজ্জা বোধ কিছু নাই? হ্যাঁ, গেলতে চলে আইছো, ভাই দাওয়াত দিছে, ভাইস্তা যাইয়া কই আইছে, আর গেলার লাগে চলে আইছো, তাই না? মা কথা সাবধানে বলো। তোমার আম্মু আর তোমার বোন আয়া এনে গিলতে পারবো, আর আমার ফুফুকে এনে আয়া গিলতে পারবো না। এই বেশি তর্ক করো, মুখে বেয়াদব হয়ে গেছো। ভাবি ওরকম মারেন কেন? ও তো ছোট মানুষ। তোমাকে বলতে বলছি ও ছোট মানুষ না বড় মানুষ? হ্যাঁ, তোমাদের লাই পায়া পায়া না এইরকম অবস্থা হয়েছে। তোমাদের বাড়িতে যদি যাইতে না দিতাম তাহলে এই যে এখন মার মুখে মুখে তর্ক করতো না, চোপা চালাইতো না, বুঝো নাই? এই তোমাদের কারণে আমার ছেলেটা নষ্ট হয়েছে। কেন আসো? হ্যাঁ, তোমাকে লজ্জা করে না? এখানে আইসা ভাইটা গিলো, ভাইটা নেও, হ্যাঁ লজ্জা লাগে না? ইনকাম করে খাইতে পারো না? ইনকাম করো, যে গার্মেন্টসে ঢুকো, না বিক্রি করো, মাঝে বাসায় কাজ করো, এখানে আসো কেন? তার ভাই থাকতে গার্মেন্টসে কাম করবো কে? তোরে বলতে বলছি হারামজাদা, তুই যে খাবার খাচা। এই ফুফু চলো একসাথে খাবো আমরা। এই যে এটা আমার সংসার, আর আমার সংসারে কোনো উটকো ঝামেলা থাকবে না, বুঝতে পারছো? তুমি যাও, যাইয়া নিজের খাওয়া নিজে খাও, নিজের নফসি না নিজে পারো, বেশি বড় হইতে যাইও না, বুঝো নাই? মার ছেলের মতো থাকবা, মার মুখে মুখে তর্ক করবা, দাঁত সব ফালাই দেবো। যাও। ভাবি ও তো ছোট মানুষ, ওকে ডাকাডাকি করছো কেন? আমি চলে যাচ্ছি। ফুফু তুমি কই যাও? এনেই খাও, তুমি যাইবা না। বাইরে মানুষ আয় যদি খাইতে পারে তাহলে আমার ফুফা খাইতে পারবো না কে? তোমার ফুপু খাইতে পারবো না কেন? হ্যাঁ, পণ্ডিতি বেশি করো। মহাপণ্ডিত হয়ে গেছো তুমি। তোমার মা বোন যদি খাইতে পারে তাহলে আমার বাপের ভাই বোন খাইতে পারবো না কে? আবার তর্ক করো মুখে মুখে। ভাবি ওরে মারেন কেন? কত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার গায়ে হাত তুলো, তোমার সাহস তো মানে দেখে আমি অবাক হয়ে যাইতাছি। আম্মু তুমি কিন্তু কথা আমার ফুফুর গায়ে হাত দিতাছো। একদম চুপ। আমার মা বোন চলে আসছে, একদম এই বাসা থেকে চুপচাপ বের হয়ে যাবা। যদি কোনো একটা কথা বলছো না, এই যে চুপটা আছে না, উস্কাইলাম। আসি, আরে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস? হ্যাঁ, এত লেট করলা কেন? সেই কখন রান্না বান্না কইরা তোমাকে লাগে বইসা রইছি। আপু ভালো আছো?
কি রে আমার ভাই ভালো আছিস? বুঝলাম না আপু, আমাদেরকে দাওয়াত দিছো ভালো কথা, এই অকিনি ফকিনি কেন দাওয়াত দিছো? এই তুইও কিনবো কিনি কারও কিনবো কিনি কস কি? হ্যাঁ, দুদিন পর পর কি এই বাড়িতে মধু শাক দেওয়া হো? বুঝলাম না। হ্যাঁ, তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? হ্যাঁ, তোর বয়স আমি বড় না? তোর খালামুনি লাগি না আমি? এই তুই আমার কয় বছরের বড়? হ্যাঁ, একটা থাপড় দে না মুতে আলাম। এই কিভাবে কথা বলতেছো তুমি? কিভাবে কথা কইব? বিয়াদবের মতো কথা বলতেছ কেন নানু ভাই? আমি বেদব বেদব তো তোমার মায়া। যখন আমার ফুফু আইছে খারাপ ব্যবহার করছে, গায়ের মধ্যে হাত তুলছে, তখন কি সেই বেদবি করে নাই? তোমার মায়ের তো কোনো শিক্ষা মিক্ষাই দাও নাই। তোর ফুপুর সাথে খারাপ ব্যবহার করছে কি হয়েছে? তোর ফুপুর সাথে কি মিটা কথা কইতে হইব নাকি? এই ফকির নিয়ে যাচ্ছে, কি লেগে এসেছে বাড়ি? হ্যাঁ, তোর আগে নিষেধ করছিস দুদিন পর পর এবারে আবি না? তোর কি লজ্জা শরম নাই? এই বাড়িতে আসছে কেন জানো না? মনে তো করছে আমাদেরকে দাওয়াত দিছে, ভালো ভালো রান্না বান্না করছে, এগুলা গিলার জন্য আইসা বসে। তোমরা আইছো কেন? খায় নাই। তোমরা আইছো কেন? আমরা সব বেড়াই দিত বাড়ি। আর ওই আইতে গিতে ওই দিতে বেরো। এই বেরো, যা বেরো। নানি তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। এ নদীর কি দেখছো? বান্দিজি তুইও পারো, নানি তুমিও পারো, তোমার গায়ে কোনো ঠাই নেই, যাও। বুঝলাম না, তুই বেয়াদবি করতেছিস কেন? বেয়াদবি করবি না কি লিগা? বেয়াদবির থেকেই তো বেয়াদবি শিখছস। চুপ, একটাও কথা কইবি না। যে কথা কইবি আজকে আমি থাপড় দেবো কিন্তু। তোর সাহস তো তোর, তুই আমাকে এত লস? নানি তোমার মায়ের কিন্তু সাবধান করো, আমি হাত দিয়ে থাপড় দিছি, পরে কিন্তু জুতা দিয়ে থাপড় দিমু। যে বাড়িতে আমার ফুফু দাম নেই, এই বাড়িতে আমার কোনো খালারও দাম নেই। বুঝলাম না। সমস্যা কি তোর? সমস্যা কি? সমস্যা একটা, তোমার মাই আমার ফুফুরে কেন দেখতে পারে না? যত নষ্টের মূল আছে না এটাই। এটা হলো যত নষ্টের মূল। এই বাসার মধ্যে খাইতে হস কি লিগা? হ্যাঁ? নানু ভাই এটা ধরো তো। বেরো ভাই একসাথে গা। তোর পড়া লাগে যা। আমার বের করতে যা। তুমি নানি দেখে তোমার আমি থাপড়টা দিলাম না। তুই কি কইলি? তুই তো নানিকে হাত তুলবি, বেয়াদব। নানির বদলে আমি তোরে দিয়ে দিছি। আমার কথা কস। যা ভিতরে যা। যা মিত্রে গাড়তে রইছস? হ্যাঁ? গাড়তে রইছস? আচ্ছা যাইতেছি না। আমরা দিনের গায়ে তুই হাত তুলছিস কেন? হাত তুলবো না। যত নষ্টের মূল কইরা। বুঝলাম না, তোমার কথা আমার ফুফুর গায়ে হাত দাস কে? তোর মুখে আসলে কি হইব? তোমার গায়ে অনেক একটা দিলাম, কেমন লাগে? আহাদ, বিয়াদব কোথাকার? শিক্ষা দীক্ষা দিতে পারস নাই কা? শুধু জন্ম দিছস, আর কিছু করতে পারস নাই। থাকুন না তোর বাসায়। আমি এক্ষুনি চলে আমরা যাবো। কেন চলে যাবো? যাইবো তো এটাই যাইবো এটাই। এমনি চাই রেসিস কি লেগা? খাইলামি তো হ্যাঁ, তোর আমি খেয়ালাম। এ ফুফু এদিকে হতো। আর তুই আমার ফুফুরে ডাকা দিলি কে? ধাক্কা দিছি কি হইছে? বান্ধবী তোরা আমি বাইরে করে দিতাম। এই আহাত আহাদ, বেশি হয়ে যাইতাছে স্যার। বেশি বেশি করা ভালো। বেশি কথা তোমারও বাইর করতে হবে, বেরো। কি করলি এটা? যা খুশি ঠিক করছে, আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, তোমার কিন্তু বাইর করে দিবো। আমারে বের করে দিবি? হ্যাঁ, আমারে বের করে দিবি? বড় হয়ে গেছিস গা। কি কলজা ঠান্ডা হইছে? হ্যাঁ, কলজা ঠান্ডা হইছে? আমার মা বোনের গায়ে হাত দিয়া ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, এবার ঠান্ডা হইছে না কলিজা? হ্যাঁ, আমার তুমি কিন্তু ফুফুর লাগে অতিরিক্ত করতেছো কিন্তু। তোমার মা তোমার বোন আমার ফুফুর লাগে কি করছে তাহলে বাইর করে দিছি। আবার তুমি যদি অতিরিক্ত করো না, তোমার কিন্তু বাইর করে দিবো। এরপরে যদি ভালো না হো, আবার কিন্তু হাতে একটা কাগজ ধরাই দিবো। ফুফু ভিতরে চলো। হ্যাঁ, এটা কি মানে আমার পেট দইছে? আমার এই পেট দইছে? এই বলা কেমনে আমার মার গায়ে আমার বোনের গায়ে হাত দিয়া ধাক্কা মাইরা বাসাতে বের করে দিল? বলো তো আমারও বাইক করে দিতে এক সেকেন্ড ভাববো না? হ্যাঁ, ফকিনের বাচ্চারা নিয়ে ভিতরে চলে গেছে না, খাওয়াইতাছি। বাপের কইয়া তালাক ধরাই দিবি না? তালাক বড় হয়ে গেছিস গা, তোরে সাহিত্য করতে হবে।